পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের মধ্যে তফাৎ ঠিক কোন জায়গায়? এই প্রশ্নের উত্তর দেওয়া সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এই অসম্ভব প্রশ্নই একবার করা হয়েছিল ভগিনী নিবেদিতাকে। সেই প্রশ্নের উত্তরে নিবেদিতা কি বলেছিলেন জানেন? উত্তরে তিনি বলেছিলেন, অতীত ৫,০০০ বছরে ভারতবর্ষ যা কিছু ভেবেছে তারই প্রতীক শ্রীরামকৃষ্ণ, আর আগামী ১,৫০০ বছর ভারত যা কিছু ভাববে তারই অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। বিশুদ্ধ মেধা আর শানিত প্রজ্ঞা দিয়েই স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন আগামী পৃথিবীতে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। না, জ্যোতিষ বা কোনো রহস্যশাস্ত্রকে তিনি গুরুত্ব দেননি। তার মতো চিন্তাবিদ সমসাময়িক বিশ্বেই বিরল ছিল। গভীর পাণ্ডিত্য, অসামান্য পর্যবেক্ষণ শক্তি আর মরমী মন, এই তিনের সঠিকতম সমাহার ঘটেছিল স্বামী বিবেকানন্দের মধ্যে। আসুন একবার ফিরে দেখা যাক স্বামীজির করা সেই ভবিষ্যৎবাণীগুলিকে। স্বামীজির দেহাবসান হয় ১৯০২ সালে। ভারতের স্বাধীনতা তখন দূরস্ত। সত্যি বলতে কি, জাতীয় নেতারা তখনও পর্যন্ত স্বাধীনতার দাবিই তোলেননি। কিন্তু স্বামীজি তখনই বলেছিলেন আগামী ৫০ বছরের মধ্যে ভারত স্বাধীনতা লাভ করবে। মনে রাখা দরকার, এই ৫০ বছরের হিসেবটি ছিল অর্ধশতকের হিসেব। বিংশ শতকের গোড়ায় দাঁড়িয়ে স্বামীজি কথা বুঝতে পেরেছিলেন যে জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে অর্ধশতক সময় লাগবেই ভারতবাসীর। ১৯ শতকের শেষ দিকে ভারতে প্রকট হতে থাকে মধ্যবিত্ত সমাজ। আধুনিক নগরায়ন পর্বও শুরু হয় সেই সময় থেকেই। স্বামীজি তার প্রজ্ঞা দিয়েই টের পেয়েছিলেন একদিন নাগরিক মধ্যবিত্তরাই দেশের অগ্রগতিতে প্রধান ভূমিকা নেবে। দেশের প্রধান চালিকা শক্তিও হয়ে উঠবে তারাই। তাঁর অসামান্য পরিব্রাজক বৃত্তি তাকে গভীরভাবে অভিজ্ঞতারিদ্ধ করে তুলেছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে করতে তিনি বুঝতে পারেন কোথাও ঘনিয়ে উঠেছে বিপ্লবের মেঘ। তিনি মাত্র ২টি দেশের কথা বলেছিলেন যেখানে তার মতে বিপ্লব ছিল অনিবার্য। দেশ দুটি হল চীন এবং রাশিয়া। তার পরের ইতিহাস আমরা তো জানি। বিংশ শতক শুরু হওয়ার আগেই স্বামীজি অনুভব করেছিলেন আগামী পৃথিবী হবে বিজ্ঞান ও প্রযুক্তির। বিজ্ঞানী মানুষকে অন্তঃকরণে বদলাবে। দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামের হাতিয়ার হয়ে উঠবে প্রযুক্তি। তিনি এই ভবিষ্যৎবাণীও করেছিলেন যে ভারত পাশ্চাত্য থেকে বাস্তুবাদকে গ্রহণ করবে, যা সম্ভব করে তুলবে দেশের অর্থনৈতিক প্রগতিকে, আর পশ্চিম ক্রমেই আধ্যাত্মিকতাকে আত্মস্থ করবে, কারণ বাস্তুবাদের প্রতি তার অনীহা অনিবার্য। বলাই বাহুল্য, এই রূপবদল বিংশ শতকের মধ্যভাগ থেকেই স্পষ্ট হয়ে ওঠে। বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লেগে থাকে নিচের সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই টিপে দিয়ে যাবেন, সাথে বেল আইকনটাও, যাতে পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হয়। আজকের মতো বিদায়।